তোমাদের আজকের ক্লাসে শোনা যাচ্ছে তো না? জি স্যার। হুম, কিছু Q&A in relation to culture meet। এটা এই কোশ্চেন অ্যান্সারিং গুলা তোমার ওই কালচার মিটের যে জনক প্রফেসর মার্ক পোস্ট তার দেওয়া আর কি অ্যান্সারিং গুলা। কোশ্চেনিং গুলা ধরো যারা স্টেক হোল্ডার মানে ইন রিলেশন টু কালচার মিট ইন্টারেস্টেড তাদের করা আর কি। এখানে প্রায় 40-এর উপরে কোশ্চেন আছে। এরপরে তোমাদের যদি কোয়ারি থাকে সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারো। প্রথম কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য কারেন্ট প্রাইস অফ এ হ্যামবার্গার? হ্যামবার্গার মানে বার্গার আর কি, মেড ফ্রম বিফ, ফ্রম কালচার্ড বিফ আর কি। কারেন্ট প্রাইস কিরকম? যে একটা বার্গার বানাইতে বিফের, ধরো বিফের সেল থেকে যদি আমরা একটা বার্গার বানাই, কারেন্ট প্রাইস কিরকম? তার উত্তর হলো, as production is not yet scale yet, as production is not scale yet, scale yet মানে এখনো ওই পরিমাণে বাড়ে নাই আর কি। it is difficult to say, মানে কমার্শিয়াল ভেঞ্চার তো শুরু হয় না, এটা এক্সপেরিমেন্টাল। we expect the price to be in the $10 range per hamburger once the production is at scale। তখন বেশি পরিমাণে হবে ইউজিং দ্য কারেন্ট টেকনোলজি, তখন এটা $10 নিয়ে আসা যাবে। একটা বার্গার তুমি যদি ধরো যে ময়মনসিংহ শহরে ওই যে এখন যে ফাস্টফুডের দোকানগুলো আসছে, এখানে একটা বার্গারের দাম $500। $10 সমান কত বলো তো দেখি বাংলাদেশে? $1 সমান কত টাকা? 80 84 কিছু বেশি, 84 টাকা সামথিং পয়সা। বলো 85 টাকা। হ্যাঁ 85 টাকা। 100 টাকা, তাই না? আমরা ময়মনসিংহ শহরে খাই হলো 500 টাকায়। এটা ঢাকা শহরে খাইতে গেলে আরো একটু বেশি লাগবে। এটা যদি তুমি ইউরোপে যাও, এটা জাস্ট ওই $10 লাগবে আর কি, মানে ইকুইভ্যালেন্ট টু $10। বাংলাদেশের 5 টাকা, ওইখানে হয়তো আরো বেশি, মানে 500 টাকা মানে ইকুইভ্যালেন্ট টু $100 হয়ে যাবে আর কি। তার মানে এই প্রাইসটা সব দেশের জন্য এটা ইয়ে হবে, মানে কনজিউমারের কস্টিং এর ভিতরেই করবে আর কি। উইথ ইমপ্রুভমেন্টস ইন দ্য টেকনোলজি which are already foreseeable, মানে তারা বলতেছে যে ভবিষ্যতে সরি কাজটা বুঝছো, the price will come down further to competitive price with traditional beef। বলতেছে যে ট্রেডিশনাল বিফের এটা কম্পিটিটিভ হবে foreseeable future। Eventually it may even become cheaper as less resources are required। মানে মেইন খরচটাই হলো তোমার মিডিয়ামের যে জিনিসটা ব্যবহার করে FBS, ফিটাল বোমাইন সিরাম, এটা যদি কমায় নিয়ে আসা যায় তাহলে এটা খরচ আরো কমবে আর কি। তাহলে এটা ক্লিয়ার তো তোমাদের নাকি? What do you expect market introduction of a culture beef hamburger? মানে বাজারে ধরো যে কবে নাগাদ এটা আসবে? এটা 3 to 4 years for the first introduction, মানে 3 থেকে 4 বছরের ভিতরে। মোস্ট লাইকলি ইন রেস্টুরেন্টস, স্পেশালিটি স্টোরস, another 2 to 3 years for supermarket introduction। মানে আমরা যদি সুপার মার্কেটে নিতে চাই, তাদের কি হলো যে 6 থেকে 8 বছর, এই সময়ের ভিতরে তারা সুপার মার্কেটের যেখানে সেল হয় মিট, ওইখানে নিয়ে আসতে পারবে। তারপরে কোশ্চেন ছিল, হোয়াট হ্যাভ ইউ বিন ওয়ার্কিং অন সিন্স দ্য লঞ্চ ইন 2013? মানে 2013 সালে যে কালচার একটা
হ্যামবার্গার তৈরি করে আর কি। এরপরে কিসের উপরে সে কাজ করতেছে, মানে ওই প্রফেসর মার্কে, প্রফেসর পোস্টকে, উই হ্যাভ ওয়ার্ক অন 4 এরিয়াস, বলতেছে 4টা এরিয়ায় আমরা কাজ করছি। একটা হলো ইমপ্রুভিং দ্য প্রোটিন কন্টেন্ট, মোস্ট নোটেবল মায়োগ্লোবিন। তোমরা জানো যে মায়োগ্লোবিন হলো মাংসের পিগমেন্টের নাম, এটা একটা প্রোটিন। গিভিং দ্য মিট ইটস রেড কালার অ্যান্ড হিম আয়রন কন্টেন্ট, এর উপরে কাজ করছে। উই হ্যাভ বিন কোয়াইট সাকসেসফুল ইন দ্যাট, তারা বলতেছে যে এটাতে তারা সাকসেসফুল হয়েছে। 2 নম্বর হলো কালচারিং ফ্যাট টিস্যু, এখানে স্কেলেটাল মাসল উইদাউট ফ্যাট, কিন্তু এটা এখান থেকে আবার ফ্যাটও ওই স্যাটেলাইট সেল থেকে ফ্যাট এডিপোজেনেসিস হয় আর কি। কালচারিং ফ্যাট টিস্যু, দিজ আর কালচার ফ্রম দ্য সেম স্টেম সেল, ইট মিনস ওই স্টেম সেল বলতে স্যাটেলাইট সেলকে বোঝানো হয়েছে, বাট ফলো এ ডিফারেন্ট পাথ টুয়ার্ডস স্পেশালাইজেশন। মানে স্যাটেলাইট সেলকে আমরা ফ্যাট সেলও কনভার্ট করতে পারি, স্কেলেটাল মাসলকে কনভার্ট করতে পারি। তারা they have been successful for skeletal line, but তারা বলছে যে এখন তারা ফ্যাট লাইনেও কাজ করবে, কারণ ফ্যাট কি করে অ্যাডস টেস্ট অ্যান্ড টেক্সচার অফ মিট, মানে মাংসের যে টেস্ট এবং টেক্সচার, টেন্ডারনেস বলো, সফটনেস বলো, এবং টেস্ট বলো বা ফ্লেভার বলো, এটা আসে ফ্যাট থেকে। অফকোর্স ওয়ান ওয়ান্টস টু লিমিট দ্য অ্যামাউন্ট অফ ফ্যাট, আবার এটা ডেফিনেটলি যে ফ্যাটের আবার ভালো মন্দ দিক আছে, যেমন ধরো স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড ভিতরে মুফা, কুফা, মনো আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। হেলদি হলো কুফা, কুফার ভিতরে আবার ওই ইডিএ, ডিএইচএ ফ্যাট, যেমন ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে, এগুলা প্রপার রেশিওতে থাকা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওই লাইনেও তারা এখন কাজ করছে, which we can very precisely to do. তারপরে এলিমিনেটিং সিরাম ফ্রম দ্য কালচার মিডিয়াম, কালচার মিডিয়াম থেকে সিরামকে রিমুভ করা আর কি। দিস হ্যাজ বিন, কারণ সিরামটা আসে থেকে, এটা আসে হলো কাপ থেকে, কাপের লার্জ নাম্বার কাপ জবাই করতে হয়, এর থেকে ব্লাড কালেকশন করতে হয়, এর থেকে সিরাম আইসোলেট করতে হয়। দিস হ্যাজ বিন রিজনেবলি সাকসেসফুল বাট ইজ কোয়াইট অপটিমাইজড ইট, মানে কাপ সিরাম ছাড়াও বা ফিটাসের যে সিরাম আছে ওইটা ছাড়াও তারা কালচার করছে, কিন্তু এটা এখন অপটিমাইজড হয় না, তার মানে এখানে অনেক স্পেস আছে কাজ করা। It is very important to eliminate serum from the culture medium as serum requires large number of animals. Cups লাগে, is undefined and may carry diseases, কারণ কোন অ্যানিমেল থেকে কোন ডিজিজ ক্যারি করছে ব্লাডে, এটা ব্লাডে তো থাকতে পারে, সেই জন্য এই সিরামকে এক্সক্লুড করাই ভালো, বাদ দেওয়াই ভালো আর কি। তারপর ডিজাইনিং অ্যান্ড অপটিমাইজিং কালচার মেথডস দ্যাট আর স্কেলেবল টু ইন্ডাস্ট্রিয়াল স্কেল, মানে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যেতে হলে আরও ডিজাইনিং এবং অপটিমাইজেশনের দরকার আছে কালচার মেথডটাকে। এই 4টি এরিয়ায় তারা এখন কাজ করছে। তোমরা শুনতেছ তো? জি স্যার। ইজ কালচার মিট রিয়াল টিস্যু, এটা কি রিয়াল টিস্যু আর জাস্ট এ হিপ অফ সেলস, নাকি একটা জাস্ট কিছু সেল, যে কোনো সেল আর কি? না, সে বলছে না, ইট ইজ রিয়াল, ইট ইজ জেনুইন টিস্যু দ্যাট আন্ডার দ্য মাইক্রোস্কোপ ইজ ইনডিস্টিংগুইশেবল ফ্রম মাসল ফাইবারস টেকেন ফ্রম এ স্টিক। স্টিক মানে মাংসের টুকরা, মাংসের টুকরা থেকে এটা নেওয়া আর কি। The cells form that tissue through self-organization. They first merge into large primitive muscle fibers, myotubes, then they spontaneously align and start to contract, thus forming a firm muscle fiber. The answer হলো yes, এটা হলো জেনুইন বা রিয়াল
mid cell বা mid tissue. Are you culturing cells with antibiotics, fungostatic drugs? মানে তাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি কি সেল কালচার করছো অ্যান্টিবায়োটিক যুক্ত করছো এর ভিতরে। অ্যান্টিবায়োটিক তো তোমরা জানো মিটের ভিতরে একটা হ্যাবো, যেমন আমরা আজকে ব্রয়লার খাওয়াই বাদ দিচ্ছি ডিউ টু ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। ইভেন আমাদের কেয়ার মার্কেটেও দেখবা যারা ব্রয়লার বিক্রি করে তারা একটা লিকুইড সবসময় একটা কন্টেনারে রাখে ওইখানে অ্যান্টিবায়োটিক দেয়। ওইটা খাওয়ায় কারণ হলো যাতে বার্ড সহজে মারা না যায় স্ট্রেসে আর কি। অ্যান্সার হলো নো, we are able to culture without those antibiotics and fungicide আর কি। বলছে যে যে কোনো সেল কালচার করতে গেলে নর্মালি কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করে। Our infection rate has not gone up and has stayed very low. বলতেছে যে উইদাউট অ্যান্টিবায়োটিক অ্যান্ড ফাঙ্গিসাইড কালচার করে দেখছে যে ইনফেকশন অত বেশি না এবং মিনিমাম লেভেলে। We have also noticed that cells grow better in the absence of antibiotics. মানে অ্যান্টিবায়োটিক ছাড়াও সেল গ্রো করে ভালো। সেল নর্মালি কালচার করা হয় পেট্রি ডিশের ভিতরে একটা ইনকিউবেটর, ধরো যেটা 37 ডিগ্রি কার্বন ডাইঅক্সাইড ইনকিউবেটর থেকে ইনকিউবেটর ভিতরে। হাউ লং ডাজ ইট টেক এ কালচার অফ হ্যামবার্গার? মানে একটা হ্যামবার্গার তৈরি করতে কত দিন লাগে? তার অ্যান্সার হলো এটা ইররিলেভেন্ট কোশ্চেন। কেন? মানে ইট টেকস অ্যাপ্রক্সিমেটলি 10 উইকস। 10 উইকস মানে কত? 2.5 মাস। But we consider that an irrelevant question because the time depends on the replication time of mammalian cell. Mammalian cell এ replication এর টাইমিং আছে। কি টাইমিং? which is 25 থেকে 35 আওয়ার্স। ধরো একটা সেল থেকে সেল হবে ডাবলিং হয় 24 ঘন্টা পর পর। On the subsequent times it takes for a muscle cell to mature. ম্যাচিউর হইতে আরো 3 উইকস লাগে মাসল সেল থেকে তোমার ম্যাচিউর হইতে, মানে টিস্যু লেভেলে। এই হ্যামবার্গার, একটা হ্যামবার্গারে কতগুলো সেল থাকে? আমরা যেটা মাসল ফাইবার বা মাসল সেল বলি, এটা 10 বিলিয়ন সেল থাকে একটা বার্গারের ভিতরে। কালচার মিটের একটা বার্গারের ভিতরে তোমার 10 বিলিয়ন সেল থাকে। ফ্রম ওয়ান সেল টু প্রডিউস 10 বিলিয়ন সেল তোমাকে 33 ডাবলিংস লাগবে। 33 ডাবলিং বলবো তো, মানে আমি একটা সেল নিলাম, এটা পেট্রি ডিসে দিলাম উইথ মিডিয়াম, এটা একটা থেকে 2টা হবে, ধরো 24 ঘন্টা বা ওই যে বলছে যে 25 থেকে 35 ঘন্টা, এভারেজে 30 ঘন্টা আর কি। তা এইভাবে মানে অ্যাকর্ডিং টু জিওমেট্রিক প্রপাগেশন 2 থেকে 4, 4 থেকে 8 এইভাবে যদি আমরা ধরি একটা সেল, এটা 10 বিলিয়ন সেল হইতে কত লাগবে? এটা একটা ইকুয়েশন এরকম যে 33 ডাবলিংস মাল্টিপ্লাইড বাই 30 আওয়ার্স। কেন? 25 থেকে 35 ঘন্টা, এটার অ্যাভারেজ করলে হবে 25 আর 35 যোগ করলে কত হয়? 30, 2 ভাগ দিলে 30 আওয়ার্স। তাহলে তোমার এটা মানে একটা সেল থেকে 10 বিলিয়ন সেল হইতে তোমার লাগবে হলো 7 উইকস। 7 উইকস হইলেই যে হয়ে গেল তা না, আরো লাগবে, ইনক্লুডিং ম্যাচুরেশন ইনটু মাসল ফাইবার। আর আমরা আগে বলছি যে ম্যাচুরেশন হইতে মাসল আরো 3 উইকস লাগে। তাহলে এখানে 7 উইকসের সাথে আরো 3 উইক যোগ হবে, তাহলে কত হলো? 10 উইকস টু মেক ওয়ান হ্যামবার্গার। মানে 2.5 মাসে গিয়া আমরা একটা সেল থেকে আমরা একটা হ্যামবার্গার পেলাম। সিন্স সেল মাল্টিপ্লিকেশন ইজ অ্যান, এটা খালি ওই যে জিওমেট্রিক না, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল প্রসেস। and it takes 10 weeks plus 30 hours। আবার এখন তুমি যখন ওই
7 উইকস এর সাথে 3 উইক যুক্ত করলা, 10 উইকস হলো, পাই গেলা। কিন্তু এই 10 বিলিয়নই তো আবার পরবর্তী 30 ঘন্টায় 20 বিলিয়ন হবে, তাই না? জি স্যার, ডাবলিং হবে। ডাবলিং হবে টু মেক 2 হ্যামবার্গার। তাহলে 10 উইকস প্লাস 30 আওয়ার্স এর পরে টু মেক 2 হ্যামবার্গার। বুঝতেছো তো এই পর্যন্ত? তাহলে 2টা হ্যামবার্গার করতে আমাদের মানে 10 উইক প্লাস 30 ঘন্টা সময় লাগবে আর কি, 2 হ্যামবার্গার। অ্যান্ড তাহলে আমাদের ধরো 10 উইক চলে গেছে, আর 30 ঘন্টা চলে গেছে। এখন আমরা যদি আরো 2 উইক বাড়াই, ম্যাচুরেশনের জন্য। হ্যাঁ, ম্যাচুরেশন, না ম্যাচুরেশন তো ম্যাচুরেশন সবাই করছে। 10 উইকস মানে কি, এমনি নবাই লাগে 7 উইক, 3 উইক তো ম্যাচুরেশন ধরাই আছে, 10 উইক। বলতে 12 উইকস টু মেক। 12 উইকস এর ভিতরে আমাদের হয়ে যাবে, আমরা যদি এইভাবে মাল্টিপ্লিকেশন করি, 12 উইকস যদি আমরা রাখি তাহলে কিরকম হবে? টু মেক, দেখো কত হ্যামবার্গার, 1 লাখ 1 লাখ। হ্যাঁ, তাহলে 1 লাখ হয়ে গেল, তাই না? যেটা তোমার 10 উইক প্লাস 30 ঘন্টায় 2টা হ্যামবার্গার হয়। কিন্তু এটা যদি আমরা এক্সপোনেনশিয়াল কেস 12 উইক পর্যন্ত নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে 1 লাখ হ্যামবার্গার। এটা কিছুই না, মানে আর 2 সপ্তাহ ডিলে করলেই, কারণ এটা এক্সপোনেনশিয়াল রেটে যেহেতু সেল বাড়ে, তাহলে এটা 1 লাখ হ্যামবার্গার হয়ে যাবে, প্রোভাইডেড ইউ হ্যাভ এনাফ ক্যাপাসিটি টু গ্রো সেলস। মানে আমাদের যেটা করতে হবে যে আমাদের ক্যাপাসিটি আছে কিনা। ক্যাপাসিটি বলতে 1 লাখ হ্যামবার্গার, এটা তো চারটিখানি কথা না, স্পেস লাগবে। যে স্পেসে রাখে সেটাকে বলা হয় বায়োরিয়েক্টর। বুঝছো? এই বায়োরিয়েক্টর থাকলে আমরা উইদিন 12 উইকস একটা সেল থেকে আমরা 1 লাখ হ্যামবার্গার তৈরি করতে পারি। এটা ক্লিয়ার তো নাকি? জি স্যার। পরবর্তী কোশ্চেন, can you make any type of meat, for instance a stick? আমি যদি আমি মিট দাও যে একটা ইয়ের ভিতরে, গ্রাইন্ডিং মেশিনের ভিতরে খালি মাংস যদি টুকরাতে গ্রাইন্ড করো, ওটাকে আমরা কি বলি? ওটা গ্রাউন্ড মিট বলি, তাই না? গ্রাউন্ড মিট থেকে ধরো আমরা মিট বল বানাই, সসেজ বানাই, নাগেট বানাই, ভ্যারাইটিস রকমের। সিমিলারলি বলতেছে এটা কি আমরা স্টিকও বানাইতে পারবো? স্টিক মানে ওই যে ল্যাবরেটরিতে যে মিট হচ্ছে, এটা তো জাস্ট গ্রাউন্ড মিট, এটা তো কোনো স্ট্রাকচার নাই। ধরো যে এটা আয়তকার নাকি যা, সেটা হিপ অফ সেল, মানে ধরো ইয়ের মতো, গ্রাউন্ডের মতো সেল হলো আর কি, ম্যাচিউরড সেল হলো। এর ভিতরে কি স্টিক বানানো যাবে? স্টিক মানে কি মাংসের টুকরা বানানো যাবে? ফর ইনস্টেন্স স্টিক, উই আর কারেন্টলি ফোকাসিং অন হ্যামবার্গার। তার অ্যান্সার হলো যে আমরা ফোকাসিং একটা বার্গার তৈরি করতে, বিকজ we rely on self organization of the muscle cell. বলতেছে যে আমরা নির্ভর করি on self organization of the muscle cells. To form muscle tissue or fiber. That process results in small tissues that are large enough for meat applications. মানে এইভাবে টিস্যু ফাইবার হলে যে প্রসেস এখন আছে, এটা তোমার অনেক গ্রাউন্ড মিট বা মিনসিং করে যেতে আর কি। Which accounts for 50% of the meat market. ফাস্ট ফুডের দোকানে তোমরা যে প্রোডাক্টই খাও, বার্গারই খাও বা ফাস্ট ফুডের দোকানে গিয়ে কি খাও তোমরা? ফর এক্সাম্পল বলো তো দেখি, মিটের পিজা খাও, তাই না? পিজা খাও না? পিজার ভিতরে ওই মিন্স মিট থাকে, মিন্স মানে গ্রাউন্ড মিট থাকে। এটা দেখা গেছে যে সারা ওয়ার্ল্ডে মিটের যে
মিট মার্কেট যা আছে আর 50% হলো মিন্স মিট। তার মানে এই যে সে বলতেছে আমরা যদি ই হলো যে 50% আমরা এই সেল বেসড মিট আমরা ই করতে পারবো যদি আমরা স্ট্রাকচারাল ফর্ম বা স্টিক ফর্মে না যাই আর কি। তো মেক এ ফুল থিকনেস স্টিক, আমরা যদি একটা স্টিক বানাইতে চাই ফুল, we would need to impose a larger 3D structure to the cell, মানে তখন একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার থাকবে। 3 ডাইমেনশনাল মানে কি, এটা মিনিং জানো? 3 ডাইমেনশনাল মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে আমাদের ওই এর ভিতরে বায়োরিঅ্যাক্টরের ভিতরে আমাদের ওইরকম স্ট্রাকচার থাকতে হবে। ধরো যে সেলগুলো তোমার হয়ে বৃদ্ধি পেয়ে পেয়ে হয়তো 3 ডাইমেনশনালের একটা স্টিকের হয়তো একটা থাকবে, দামি স্টিক থাকবে, ওর ভিতরে গিয়ে সেলগুলো গ্রোথ হবে, কনসেন্ট্রেটেড হবে, এটা ধরো যে মুভিং নেচারে থাকবে, হইলে পরে এক সলিডিফাই হয়ে তখন একটা স্টিক হয়ে যাবে। তো গ্রো ইন it is very important in such a structure that it contains a channel system to perfuse the nutrients and oxygen to the developing tissue and to remove waste from its metabolic activity. This technology is being developed and also in the medical field, but is not yet ready for large scale production. এখনো large scale production in medical field এটা ইউজ হচ্ছে, কিন্তু large scale এখনো আসে না। আরেকটা কোশ্চেন হলো যে হোয়াট ইজ দ্য মোটিভেশন ফর দিস কালচার বিট ডেভেলপমেন্ট? কালচার বিট ডেভেলপমেন্টের মোটিভেশনটা কি? সে বলছে দি 3 মেইন রিজনস আর, এক নাম্বার বলছে ফুড সিকিউরিটি, 2 নাম্বার বলছে এনভায়রনমেন্ট, 3 নাম্বার বলছে অ্যানিমাল ওয়েলফেয়ার। ফুড সিকিউরিটি কি? তার বক্তব্য হলো যে ফিডিং 2 বিলিয়ন মোর মাউথস and accommodating the growing meat demand by increasing living standards in India and China will put more pressure on crops for feed growing as well as breeding and raising livestock. মানে অনেক অ্যানিমেল প্রোডাকশনের সাথ আছে 2050-এ গিয়া 9 বিলিয়ন হবে। 2 বিলিয়ন লোকের মুখকে তুমি কি খাওয়াবা, কেমনে খাওয়াবা, এটা প্রেশার করবে। প্রেজেন্ট যে এগ্রিকালচার সিস্টেম আছে বা লাইভস্টক রিয়ারিং সিস্টেম আছে, এই জন্য এটা অল্টারনেটিভ একটা ওয়ে আর কি। দ্বিতীয় হলো এনভায়রনমেন্ট, স্পেশালি ক্যাটেল আর মেজর কন্ট্রিবিউটরস টু গ্রিন হাউস গ্যাস ইমিশন। 3 রিজন, একটা হলো যে ফুড সিকিউরিটি, 2 বিলিয়ন মোর পিপলকে খাওয়ানো, এনভায়রনমেন্ট স্পেশালি ক্যাটেল আর মোস্ট কন্ট্রিবিউটর টু গ্রিন হাউস। তোমরা জানো যে ক্যাটেল গ্রিন হাউস গ্যাস ইমিশন করে, মোস্টলি মিথেন, কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড করে। তার মানে আমরা যদি কালচার মিট করি তাহলে তো আমাদের লিভিং অ্যানিমেল আর রিয়ার করতে হচ্ছে না, উই ক্যান এলিমিনেট দ্যাট সোর্স অফ গ্রিন হাউস গ্যাস। তাহলে বেশি অ্যানিমেলও লাগবে না, আমরা লেবের ভিতরে করলাম, গ্রিন হাউস গ্যাসের প্রোডাকশন হবে। এগুলো এনভায়রনমেন্টাল রিজন। 3 নম্বর হলো অ্যানিমেল ওয়েলফেয়ার রিজন। বাই decimating the livestock population, we are slaughtering much less animals. মানে আমরা and can keep the remaining ones under human condition. মানে আমরা বলতেছি যে এখানে লাইভস্টক পপুলেশন স্লটারিং এর জন্য কমায় আমরা কম অ্যানিমেল রাখতে পারি, এবং সেগুলা হিউম্যান কন্ডিশন, ধরো অ্যানিমেল স্লটার করতে হইল না, জাস্ট ওই লিভিং অ্যানিমেল থেকে সেল নিয়েও আমরা ইয়ে করতে পারি। কিন্তু ওইটা আবার ইসলামিক পদ্ধতিতে জায়েজ হবে কি না হবে সেটা অ্যানাদার ইস্যু, এটা হলো রিলিজিয়াস ইস্যু। কিন্তু ওদের তো আবার এটা কোনো বালাই নাই, বুঝছো না? খেতেই পারে। আমরা যেটা করতে পারি যে হালাল হইতে স্লটার করে স্লটার অ্যানিমেল থেকে সিলেটের মাসুল সেল নিয়ে ওইখান থেকে গ্রোথ। Will there be food shortage in the future? If we develop and use all of the emerging technologies to grow food in
in a more efficient and environmentally sound way, and we reduce post-harvest waste of food, we will have sufficient capacity to grow food for the growing world population and for the increasing appetite for meat. মানে এটা শর্টেজ হবে না যদি আমরা টেকনোলজিগুলো ইউজ করি আর কি। How does the process work? এটা তুমি অলরেডি জানো। তার অ্যান্সার হলো মাসল স্পেসিফিক স্টেম সেলস, মায়োসিটেলাইট সেলস are taken from a cow, কিভাবে হতে পারে লিভিং কাউ অথবা স্লটার অ্যানিমাল থেকে, through a harmless procedure mostly resembling a blood draw. The stem cells are then isolated and allowed as myoblasts to proliferate continuously so that we get trillions of cells from the small sample. After sufficient cells have grown, they are assembled in groups of 1.5 million cells to form small muscle tissue. মানে 1.5 মিলিয়ন সেল হলে একটা স্মল মাসল টিস্যু হয়, যেটার সাইজ হবে 2.5 বাই 0.1 সেন্টিমিটার সাইজ। মানে ধরো 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্য হলো আর 1 সেন্টিমিটার 0.1 সেন্টিমিটার প্রস্থ হলো, এরকম আর কি। এটাকে স্মল মাসল টিস্যু বলা হয়। যেটা হবে সিমিলার অ্যান্ড মাসল ফাইবারস ইন স্টিক। ওই স্টিকের ভিতরে যে মাসল ফাইবার থাকে লাইক দ্যাট ইজ সিমিলার। From 10,000 of these fibers, we make a hamburger patty. Hamburger একটা patty by adding salt, bread crumbs, and some binder. কিছু binder যোগ করে salt বা bread crumble যোগ করে আমরা একটা hamburger patty তৈরি করি। In the near future, we grow fat tissue separately and combine it with muscle tissue in the patty. মানে পেটির ভিতরে আমরা ইচ্ছা করলে ওই সেল থেকে স্কেলেটাল মাসল থেকে আমরা ফ্যাট গ্রো করে এটা এডিশন করতে পারি। বুঝতে পারছো? জি স্যার। তারপর আছে দেখো, ইউজুয়ালি we take a sample from a lean, do you need to purify the cells taken from the biopsy? Biopsy can do the needle method. Usually we take a sample from a lean muscle. In that case, the cells are almost entirely muscle cells. We always check purity of cells by looking at a specific marker that only muscle cell express. Name the marker to বুঝো, যেমন CD56, এটা একটা মার্কার, এটা প্রোটিন আছে। এটা যদি পাওয়া যায় ওই যেমন মাসল সেলের ভিতরে, তাহলে ধরে নিতে হবে এটা স্কেলেটাল মাসল। If the cell population is less than 95% pure muscle cell, we can use the same marker. আমরা CD56 দিয়া to purify the cell purify. In brief, this is done by adding magnetic beads that are covered with an antibody to CD56. এটা ম্যাগনেটিক বিট লাগানো থাকে, ওটা দিয়ে পার্থক্য করা যায়। Only cell with CD56 bind to the magnetic beads, which can then be extracted by a magnet. এটা একটা প্রসেস, মানে যেটা আমরা কালচার করলাম, whether this is skeletal muscle cell or not, এটা CD56 এবং এটা ম্যাগনেটিক বিট দিয়া এটা ডিটেকশন করা হয় আর কি। এটা একটা ল্যাবরেটরি প্রসেস, মলিকুলার প্রসেস। Do you need to slaughter the cow? slaughter করতে পারো, বাট তারা যেটা করে নো, ইউ ডোন্ট, দরকার নাই। দিস কুড বি কিল ফ্রি মিট, মানে জবাই ছাড়া ফ্রি মিট। If one decides to slaughter the cow, you can harvest enough stem cells to provide a small country with beef for a year. মানে একটা গাভী থেকে বলতেছে যে ছোট একটা দেশের মানে 1 বছরের বিফ তুমি যোগান দিতে পারবা, কারণ হিউজ নাম্বার অফ সেল থাকে একটা। This would, for instance, be attractive for halal or kosher beef preparation.
কষার হলো জিউস মেথড আর হালাল তো ইসলামিক মেথড আর কি। এই দুই মেথডে আমরা জবাই করে 1 বছরের একটা দেশের টোটাল পপুলেশনের যোগান দিতে পারি। এটা হলো তাদের অ্যাসেসমেন্ট। Can you make culture meat from other animals? You can make culture meat from any animal that has muscle specific stem cells in the muscle. মাসুলের ভিতরে যদি কোনো স্টেম সেল থাকে, যে সমস্ত অ্যানিমেল আছে, ওই সব অ্যানিমেল থেকে কালচার মিট তৈরি করা যাবে। As far as we know, that holds for all the common animals used for food, such as mammals, birds, and fish. তার মানে ম্যামালস থেকেও করা যাবে, আমাদের অল ডোমেস্টিক অ্যানিমেল, বার্ডস, পোল্ট্রি থেকেও করা যাবে, ইভেন ফিশ থেকেও করা যাবে, কারণ ওই ফিশের মাসুল হচ্ছে লাইক সেল থাকে। Why are you focusing on beef? সে প্রশ্ন করছে, সে যদি বিফ নিয়ে কাজ করতে, কেন you are focusing on beef? We are focusing on beef because cattle are the least efficient links in food production. এরা হলো সবচেয়ে কম এফিশিয়েন্ট। Their conversion rate is 15% or lower. মানে বলতেছে যে meaning that you need to feed cattle 1 kg of feed to get 150 গ্রাম of muscle out of it. মানে তুমি যদি একটা ক্যাটেলকে 150 গ্রাম খাও, 1 গ্রাম না সরি 1 কেজি খাওয়ালে পরে 150 গ্রাম মাত্র পাওয়া যাবে, মাসল পাওয়া যাবে। আবার পিগ বলতেছে আর টুয়াইস অ্যাজ এফিসিয়েন্ট, মানে এর চেয়ে ডাবল এফিসিয়েন্ট, and chicken is even 4 times as efficient. Fish is the most efficient. Fish are efficient. This does not mean that working on other elements make no sense. Pig and chicken constitute a major part of meat consumption, and they will probably rise in importance. There are also much more animal involved. For animal welfare reasons, replacing pig and chickens with culture meat variants is a very good idea. Biodiversity will benefit greatly if we develop alternatives for large scale fishing and fish farming. বলতেছে যে এগুলো করা যাবে, কোনো অসুবিধা নেই। প্রশ্ন করা হয়েছে যে হোয়াট আর দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস টু ডেভেলপ কালচার মিট অ্যাজ এ কনজিউমার প্রোডাক্ট। মানে বিগেস্ট চ্যালেঞ্জ গুলো কি কি, সে 3-4টা বিগেস্ট চ্যালেঞ্জের কথা বলছে মানে কনজিউমারে যাওয়ার জন্য। তা হলো স্কেলিং আপ প্রোডাকশন, দিস ইজ দ্য টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল এন্ড অর্গানাইজেশন চ্যালেঞ্জ, মানে বাড়াইতে হবে প্রোডাকশন। দ্বিতীয়ত গেটিং রেগুলেটরি অ্যাপ্রুভাল, ধরো যে ফর এক্সাম্পল সে তো নেদারল্যান্ডের মানুষ, এই জন্য in the EU culture meat will be handled as a novel food for which one has to provide ample safety ডাটাও দিতে হবে, মানে গভর্নমেন্টের অ্যাপ্রুভালও লাগবে, বাংলাদেশেরও হয়তো অ্যাপ্রুভাল লাগবে। ফাইন্যান্সিং দ্য স্টার্টআপ কোম্পানিজ, মানে যারা শুরু করতে যায় তাদেরকে ফাইন্যান্স করতে হবে, স্টার্টআপ যারা। And next, developing culture meat that besides the cell contains no other animal components. মানে এটা নিশ্চিত করতে হবে যে it contains no other animal components, সেল ছাড়া অন্য কোনো animal components নাই। When will the culture hamburger hit the supermarket? কখন? এটা প্রথমে প্রশ্ন করা হয়েছিল। It is always hard to predict when product development is finished. We are aiming for market introduction in 3 to 4 years. We expect it to be expensive in the beginning and to drop its price so it can compete with livestock meat products in 2 to 3 years following introduction. 3 থেকে 4 প্লাস 2 থেকে 3
যে 5 থেকে 7 বছর লাগবে আর কি। Is there genetic difference between culture meat and livestock meat coming from the same cow? কোনো কি জেনেটিক ডিফারেন্স আছে? No. Answer is no. They are genetically identical. We do not genetically modify the cell. Genetically modify করা হয় না। Would in vitro meat be the solution for ever increasing human demand for meat? মানে এই যে হিউম্যান পপুলেশন বাড়ছে, এটা কি একটা সলিউশন হতে পারে? অ্যান্সার হলো ইয়েস, ইট কুড, এটা পারে। বাট দিস উইল লাইকলি বি মোর অল্টারনেটিভস, এটা একটা অল্টারনেটিভ হবে। আরো অল্টারনেটিভ থাকতে হবে, যেমন such as vegetable based meat substitutes and other sources of proteins such as microproteins or insect proteins। কোনো দেশে খায় আর কি, আমরা তো খাই না। এগুলোর অল্টারনেটিভ যত আছে, এগুলো মানুষের ডিমান্ড পূরণ করার জন্য এইসব অল্টারনেটিভসের দিকেও যাইতে হবে, ইনক্লুডিং কালচার মিট। হাউ বিগ ইজ দ্য কারেন্ট মিট কনজাম্পশন অ্যান্ড হাউ উইল দ্যাট ডেভেলপ? মানে মিট কনজাম্পশনটা কত বড়, এটা কিভাবে ডেভেলপ করা যায়? Meat consumption varies widely from continent to continent and country to country within continents। মানে মহাদেশ থেকে এক মহাদেশ ভিন্ন করে, এবং কান্ট্রি এর ভিতরে দেশ টু দেশও পার্থক্য আছে। It is estimated by WHO that 30% of land is used for livestock agriculture, 70% of all arable land, and that is in 2050 meat consumption will be 70% higher than it currently is. That would mean that we don't have enough land on the planet to increase livestock volume to match that demand। মানে আমাদের যে হারে হিউম্যান পপুলেশন বাড়ছে, এটা আমরা যে এখন যে পরিমাণ এরেবল ল্যান্ড ইউজ করছে, আরো ফার্দার ল্যান্ড ইউজ করে মানুষের যে স্টেপল সিরিয়াল আছে, এর সাথে কম্পিটিশন করে এটা এই প্ল্যানেটের সাথে মানে যে লাইভস্টকের যে ভলিউম বা রেশিও, এটা ম্যাচ করবে না দ্যাট ডিমান্ডের সাথে আর কি। হোয়াট ভলিউম অফ বিফ ক্যান ইউ মেক থ্রু সেল কালচার? মানে কিরকম ভলিউমে এটা করা যেতে পারে? দিস ডিপেন্ডস on the level of scaling the production. From one sample of less than 1 gram of muscle, you could produce, মানে 1 গ্রামের যদি মাসুল নাও, you could produce 10,000 kg of beef, reaching a multiplication factor of 10 million. If you translate that into a reduction of cows, you end up with 150 cows for the entire world. We now host roughly 1.5 billion cows. For practical and genetic health reason, one might want to have a much bigger herd than 150 cows. Obviously, this consideration assumes that we can scale up production to meet global demand. What volume can you make through culture? এটা as per necessity করা যাবে, কোনো অসুবিধা নেই। যে 1 গ্রাম থেকে তুমি 10,000 কেজি বিফ তৈরি করতে পারো, এবং এটা 10 মিলিয়ন পর্যন্ত হইতে পারে। Is cultured beef safe for human consumption? Answer হলো yes, it is. The tissue is practically the same as meat directly from livestock and will therefore be as safe for human consumption as regular meat. It will, however, in many countries has to be regulated as a novel food. That means that we will have to prove safety of the product. One of the first steps in safety testing is to show that culture cells survive when exposed to the new product. This is, of course, inherently the case with a product that consists of culture cell itself. বলছে যে এরকম নয় না, একই জিনিস, এটা সেফ। Can you make culture meat healthier than the livestock product? We probably can, কারণ তোমরা জানো যে
ইয়ের ভিতরে, মিটের ভিতরে কিছু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, সেটাকে আমরা এটা হেলদি করতে পারি in health aspect. The most obvious improvement would be can we expect after culture meat is an acceptable food? কি চেঞ্জ আসতে পারে যদি এটা অ্যাকসেপ্ট হয়? কালচার মিট intends to provide a sustainable, safe, environmentally friendly and animal friendly alternative to livestock meat. In addition to these benefits, it will change the way we think about meat. মানে আমরা ধরো যে ডোমেস্টিক করে তারপরে ছোট হাউস করে জবাই করি, তার মানে আমাদের অনেক সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে। ইট উইল বিকাম এ ডিফারেন্ট প্রোডাক্ট, অ্যান্ড ইফ ইউ ডু নট লঙ্গার হ্যাভ টু রেইস, তাহলে আমাদের এত অ্যানিমেল পালতে হবে না অ্যান্ড কিল লিভিং অ্যানিমেলস ফর ইট, জবাই করা দরকার হবে না। ফর শিওর it will change our ethical perspective of animal welfare related to food consumption. Definitely total domestication system will be changed. Will the consumer accept culture meat? A survey has been performed in various European countries and in the USA. They indicate that a large minority, ranging from 20 to 50% of consumers, is willing to try culture meat. As an early adopter base, that is more than enough. এটা যেহেতু এখন টেকনোলজি মেচুর স্টেজে আসে নাই, এটা এই 50% যদি বলে যে আমরা নিতে চাই, দিস ইজ এনাফ বলছে। We are quite confident that when the product is of high quality and not too expensive, that the benefits will appeal to the consumer. Definitely, এটা কনজিউমার কাছে এটা অ্যাপিলিং হবে। It is not much better to develop plant protein based substitutes like Impossible Meat and Beyond Meat is doing. দুইটা কোম্পানি, এটা একবার আমেরিকান বেসড, আর only Impossible Meat ফুড আর বিয়ন্ড মিট, এরা কি করছে, এরা ওই যে তোমার প্ল্যান্ট বেসড প্রোটিন বানাচ্ছে আর কি। Given the nature and magnitude of the problem, we will need to look at every possible avenue that can replace livestock meat production and consumption. Plant-based substitutes are likely more sustainable than culture meat. However, in contrast to culture meat, you cannot make an exact copy of livestock meat with plant proteins. মানে প্ল্যান্ট প্রোটিনের যে প্রিফারেন্স বা টেস্ট, এটা হবে না, এটা মিমিক না। আমরা যে মাসুলটা খাই অ্যানিমেলের, দিস ইজ মিমিকিং টু আমাদের অ্যানিমেল বডি, কিন্তু প্ল্যান্ট কনভার্ট হয়ে মাসুলকে এটা টোটালি মানে এটা কি বলবো, এটা এক্সাক্ট কপি না। ইভেনচুয়ালি the preference for either of these products will be determined by the consumer. Definitely যারা ভেজিটেরিয়ান তারা তো ভেজিটেবল সাবস্টিটিউট পছন্দ করবেন, কিন্তু যারা মাংসকে অভ্যস্ত তারা মাংসকে প্রিফারেন্স দিবে। প্ল্যান্ট বেসড মিট সাবস্টিটিউট could completely substitute meat consumption as humans do not really need animal protein when we balance plant proteins in such a way that we obtain all essential microamino acids. This is very tough. মানে সমস্ত মানে মাংসের সাথে ভেজিটেবল প্রোটিন, এটা হলো ইনকমপ্লিট প্রোটিন বলা হয়, কারণ অল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না, অনেক ডেফিসিয়েন্সি থাকে। Will culture meat be acceptable to vegetarian or vegans? Culture meat is not intended, এটা ভেজিটেরিয়ানের জন্য ভেগানের জন্য প্রোডাকশন করা হচ্ছে না। ইনফ্যাক্ট we would consider it unwanted if vegetarians and vegans start to eat meat as a result of our endeavors. It is unwanted. Our China is vegetarian. That would be the opposite trend of what we are trying to achieve. We obviously cannot prevent vegetarians who are craving for meat but do not allow themselves to eat because of animal welfare concern to start eating culture meat. মানে এটা বলতেছে যে তারা যদি আসে, এটা তো আর তাদেরকে প্রিভেন্ট করা যাবে না, দে ক্যান স্টার্ট, নো প্রবলেম। হাউ ডু ইউ ফিজিক্যালি স্কেল আপ প্রোডাকশন? কেমনে স্কেল আপ বাড়ানো যায়? সেল কালচার in particular of mammalian cells that need grow while being attached to a surface is typically done in petri dish or culture flask. মানে পেট্রি ডিশের ভিতরে অথবা কালচার ফ্লাস্কের ভিতরে কালচার করা হয় ল্যাবরেটরিতে, ইনকিউবেটরের ভিতরে।
These have an unfavorable surface to volume ratio and cannot easily be scaled up. পেটটি ডিশ দিয়া বা এই কালচার ফ্লাস্ক দিয়া এটা স্কেল আপ প্রোডাকশন সম্ভব না। And that is why we investigating ways to culture the myoblast on microcarriers that are suspended in a small or large vessel, যেটাকে বায়োরিয়েক্টর বলা হয়, containing medium that is usually well mixed by automated stirring. ভিতরে automated stirring থাকবে। আর তুমি যদি 3D স্ট্রাকচার করতে চাও, বায়োরিয়েক্টরের ভিতরে 3D স্ট্রাকচার দিলেও ওই লাইক স্টিকের মতো সেটাও হতে পারে। Since one starts with a small amount of cells, the culture begins in a flask and moves up from there to a small bioreactor and then to a large bioreactor to end up in a 25,000 liter bioreactor that is big enough to produce a year's supply of meat for 10,000 people. মানে আমাদের যদি 25,000 লিটার একটা বায়োরিয়েক্টর থাকে তাহলে আমরা এক বছরে 10,000 লোককে মাংস খাওয়াইতে পারবো। এটা হলো তাদের ক্যালকুলেশন। Those cells need to be exercised. Exercise মানে আমাদের যেমন অ্যানিমেল বা আমরা এক্সারসাইজ করি, সেলেরও কি এক্সারসাইজ দরকার আছে কিনা ওই বায়োরিয়েক্টরের ভিতরে? We typically do not exercise the cells as they are contracting and developing tension spontaneously. We have electrically stimulated in the past and it gets slightly better muscle fibers. Electric stimulation ke dekhte ekটু better হয়, but the energy requirements make the process very inefficient. It is just tiring the by এটা আলাদা এনার্জি খরচ হবে, এটা inefficient and not scalable. বলতেছে এটা scalable না। We are happy with the result of spontaneous, এটা spontaneous মাসলকের ভিতরে spontaneous contraction হয়। We are still working on other ways to stimulate the muscle fiber that require less energy and resources. কম এনার্জি লাগে, কম রিসোর্স লাগে, ওইরকম একটা স্টায়ারিং প্রসেস ডেভেলপ করতেছে তারা। Can you increase the myoglobin content to add color, taste and nutritional value? মানে myoglobin content বাড়ানো যায় কিনা, as color, তারপর taste, nutritional value. Myoglobin is a protein made by muscle cell and provide oxygen transport within the cell, very similar to hemoglobin in blood. Myoglobin in muscle is red and provides the red color to meat. Contrary to popular belief, the red color of meat does not come from blood, as there is very little blood left in meat. Myoglobin is also the source of heme iron in meat and likely adds to its taste. As was already known from other species, by culturing myoblast and myofibers at a reduced oxygen concentration, myoglobin is produced by the muscle cells and the fibers turn pink. Pink হয়ে যায়, মাসল তো জানা যায় পিঙ্ক কালার যখন চামড়া নিচে থাকে। Are you producing fat tissue as well to complement taste and texture? Yes, we are currently culturing fat tissue from fat tissue derived stem cells. The stem cells can also be taken as a sample from a cow and culture to obtain large number. Differentiation of primitive fat cells into mature fat cells can be done by newly developed methods that are compatible with food production. Growing fat tissue takes a couple of weeks longer than growing muscle tissue. মানে ফ্যাট টিস্যু প্রোডাকশন করতে মাসল টিস্যুর চেয়ে একটু সময় বেশি লাগে। তারপরে বলা হচ্ছে হাউ ডু ইউ মেক এ পেটি ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল মাসল ফাইবার। মাসল ফাইবার থেকে তুমি কেমনে একটা পেটি বানাও? Making a patty from muscle fiber is done by regular food technologies. Briefly, the fibers are mixed with a bit of salt that disrupt the cell and release the predominant muscle protein, actin and myosin. The dough will become sticky. To facilitate that process, some egg white powder is added, and to retain the meat juices, crumbs are added. For the hamburger that was presented in London, we also added a binder based on algae. Algae use করছে as binder হিসেবে পেটি তৈরি করার জন্য। How do you optimize texture, taste and color? Texture of the patty was already pretty good according to the testers at the London presentation. For
কালার সি question 28 আর কি juiciness will be further improved by adding fat in the new version of the hamburger by recreating exactly the same tissue as livestock meat. We assume that the taste will be similar if not identical. We also realize that most processed meat products such as hamburger are artificially flavored, so that option is always available. জিজ্ঞেস করছি is there any video or photo material available that is free for use? একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে dropbox.com, এইখানে গেলে পাওয়া যাবে ফ্রি অফ কপিরাইট। হাউ ডিড দ্য আইডিয়া অফ কালচারাল মিট ফ্রম স্টেম সেলস কাম অ্যাবাউট, মানে আইডিয়াটা কেমনে আসলো, প্রথম আইডিয়া কিভাবে আসছে দেখো কি বলছে, the idea is actually quite old. In 1932, তোমাদের বলছিলাম, উইনস্টন চার্চিল already alludes to growing pieces of animal under a suitable medium to produce meat. In the Netherlands, a retired entrepreneur, William van Illen, pursued the idea and motivated scientists from the University of Utrecht, Amsterdam, and Eindhoven, and representatives from a meat processing industry. Stegeman, represented by Peter Barstedt, the CEO of Musamet Dili, to develop a program and obtain funding from the Dutch government. The so-called In Vitro Meat project was granted in 2004. Project continued until 2009. Mark Post, the pioneer of culture meat, joined that project in 2007 and continued to work on it even after expiration of the grant. এরপরে তোমাদের বলছিলাম যে গুগলের সার্গেল 3.5 লাখ ইউরো দেয়, তারপরে সে সাকসেসফুলি হ্যামবার্গার তৈরি করে। The idea to create a proof of concept that was born out of investigation of in vitro meat. ওই 1932 তে উইনস্টন চার্চিলের যে থটস এন্ড অ্যাডভেঞ্চার বই আছে, ওই আইডিয়া থেকে এটা আসছে আর কি। প্রজেক্ট শুরু হয়েছে স্যার 2004 সাল থেকে। হ্যাঁ, প্রোডাকশন শুরু হয়েছে 2004 সালে, অনেক করে। Why did you present the first hamburger in a worldwide stage event? মানে সে সরাসরি মাস মিডিয়াতে আসছে, কেন আসছে জিজ্ঞেস করছে। There were two reasons for seeking public exposure with the hamburger. The first one was to change the discussion on culture meat from skepticism about its feasibility to the acknowledgement that it is feasible, and we should start focusing on how to make it a commercial reality. মানে এটা যেহেতু খালি আর তাত্ত্বিক থিওরিটিক্যাল ছিল, এটা যে ফিজিবল, এটা মানে ওই কনসেপ্টটা পুট করা আর কি, এটা জানাই দেওয়া পাবলিকলি। The second reason was to wake up the public awareness develop kora and make them aware of an existing and growing sustainability and food security issue with livestock meat production in the wake of global increasing demand. গ্লোবাল ফুড সিকিউরিটিতে যে কন্ট্রিবিউট করতে পারে এই জিনিসটাও পাবলিকলি বলা। হোয়াট আর দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ কালচার মিট, এনভায়রনমেন্টাল বেনিফিটটা কি একটু exclusively বলছে, livestock meat and beef in particular is very costly product from a resource and environmental point of view. Worldwide, 70% of arable land is used for livestock. মানে যদি 100 ভাগ জমি থাকে ধরো যে কোনো ইউনিটে, 70% ইউজ হয় লাইভস্টক দ্বারা। 1 kg of beef, 1 kg beef তৈরি করতে লাগে 1500 লিটার of fresh water to produce. It is estimated that meat production is responsible for 15 to 20% of all greenhouse gas production. Several preliminary life cycle analyses of culture meat have been performed. They are preliminary because not all details of culture meat production have been established and many await scaling up of the production. It is generally acknowledged that culture meat will lead to a substantial saving in land and water uses up to 90%. তারা বলতেছে যে এই যে তোমার 1 কেজি বিফ ট্রেডিশনাল সিস্টেমে লাগে 1500 লিটার পানি লাগে, এখানে 90% ওয়াটার সেভ করা যাবে কালচার মিট। ফর ল্যান্ড that will mean that deforestation will no longer be profitable. ডিফরেস্টেশন তো এটা প্রফিটেবল হবে না, তার মানে এই কালচার মিট করলে ডিফরেস্টেশনের দরকার নাই। এস্টিমেটস ডিফার ওয়াইডলি অন এনার্জি সেভিং রেঞ্জিং ফ্রম 60% সেভিং টু নো সেভিং অ্যাট অল। মানে বলছে এনার্জি সেভিং হতে পারে আবার নাও হতে পারে অ্যাট অল। ইভেন ইফ দ্য লেটার ইজ ট্রু, এনার্জি এক্সপেন্ডিচার উইল
still not be associated with methane exhaust. তার মানে যদি এনার্জি সেভিং নাও হয় তবুও তো মিথেন তার প্রোডাকশন হবে না। Methane is a very powerful greenhouse gas that is emitted by ruminants such as cows and sheep, arises from manure of other livestock. মানে এটা বলা হয় যে 21% more potent than carbon dioxide for trapping sun heat আর কি। Do you need to add blood vessels and nerves to muscle tissue? The muscle fibers that are created through cell assembly of muscle cells are small, 1 millimeter, and do not need to blood vessel structure to get oxygen and nutrient distributed. লাগে না, blood vessels দরকার নাই। Oxygen and nutrients can just diffuse through the tissue along those short distances. One full thickness muscle will be produced, we will need a channel and perfusion system and perhaps blood vessels. We currently do not, that blood vessels add to structure and taste. Blood vessels দরকার নাই বলছে, but are still investigating that. এই তারা কাজ করছে এর উপরে। Nerves do not seem to be required. Nervous system দরকার নাই to initiate and sustain spontaneous contraction and tension development by culture muscle cells. বলছে এটা spontaneously হয়, নার্ভাস সিস্টেমের কোনো প্রয়োজন নাই। কালচার অফ ডিফারেন্ট সেলস টুগেদার ইজ পসিবল, has been exercised before, but it requires a much more elaborate optimization to align the condition for each of the cell types. It's not necessary for texture, taste, and quality of the meat will refrain, মানে abstain from those meat components. মানে ব্লাড ভেসেল নার্ভ সিস্টেমের ইনভলভমেন্ট দরকার নাই, এটি হলো বটম লাইন। How does the meat industry react to culture meat? তোমাদের ক্লাস আছে? জি স্যার। তাহলে শেষ করে দেই নাকি? জি স্যার। হ্যাঁ, বাকি যে কটা ছিল জি স্যার শেষ করে দেন। হ্যাঁ, 4-5টা ছিল, এই তোমরা নিজেরা করে নিও। হ্যাঁ, এটা আমি পাঠাই দিব। তো আজকের পর্যন্ত থাক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।